কাঠালিয়া ব্লক এলাকায় গত 12 আগস্ট গণনার সময়ে বা গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সেদিন সেই রাজনৈতিক পরিস্থিতিতে মারাত্মকভাবে জখম হয়েছিলেন বিজেপির আশিস পাল এবং তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন জিবিপি হাসপাতালে। গতকাল রাতে তার মৃত্যু হলো। আজ এই বিষয়গুলো উত্থাপন করে বিজেপির তরফে সেখানে দাবি করা হয়েছে বা অভিযোগ করা হয়েছে যে সেদিন কাঠালিয়া ব্লক চত্বরের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় সিপিআইএম আশ্রিত দুর্বৃত্ত বাহিনী আশিস পালের উপর মারাত্মকভাবে আক্রমণ করে এবং সেই আক্রমণের জেরে তিনি মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তারপর তার চিকিৎসা চলে জিবিপি হাসপাতালে এবং চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়েছে। সেদিক থেকে বিষয়গুলো আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার, প্রায় প্রত্যেকেই বিষয়গুলো সম্পর্কে অবগত। এবং আপনারা জানেন যে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শুরুতে আরও একটি ঘটনা ঘটেছিল বা এমনই দুঃখজনক ঘটনা ঘটেছিল রাজনগর ব্লক এলাকায়। সেখানে সিপিআইএম প্রার্থী ছিলেন, তার উপর নৃশংসভাবে আক্রমণের অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে। সিপিআইএম সেই অভিযোগ করেছিল। তিনিও সেদিন মারাত্মকভাবে জখম অবস্থায় জিবিপি হাসপাতালে আসেন, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবার যে কাঠালিয়ার ঘটনা, সেখানে সিপিআইএম আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে বা দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপির নেতৃত্ব, বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরা। সেদিক থেকে দুইটি ঘটনা বা অনেকগুলো ঘটনা, তার নিরিখে দুটো ঘটনা দুঃখজনক, প্রাণ হারালেন দুই ব্যক্তি। সেদিক থেকে রাজনৈতিক সন্ত্রাসের বলি হলেন। আমরা তাকে ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের সকলের কাছে বিষয়টি উত্থাপন করতে গিয়ে আলোচনার নিরিখে আমরা বলছি শহীদ আশিস পাল। কেন? কারণ বিজেপির তরফে তাকে সেই মর্যাদাই হয়তো দেওয়া হবে এই নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিতে। যদি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা তার জন্য কোট আনকোট হিসাবে বিষয়টিকে উত্থাপন করলাম আপনাদের প্রত্যেকের কাছে। এবং অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত দেবেন, আপনাদের মতন করে কথা বলবেন। এবং শুরুতেই বলি যে এই অনুষ্ঠান হচ্ছে লাইভ অনুষ্ঠান। সরাসরি এমন কিছু শব্দ উচ্চারণ করবেন না, এমন কিছু কথা বলবেন না যে লাইভ অনুষ্ঠানকে কেউ অন্যভাবে সেখানে ব্যাখ্যা করতে পারে বা আপনার সম্পর্কে আপনাদের সম্পর্কেও কেউ অন্যভাবে সেখানে ব্যাখ্যা করবে। আমরা প্রত্যেকের কাছে বলি যার একটা রাজনৈতিক সত্তা থাকতে পারে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আপাতত বিষয়টি আপনার কাছেই রাখুন, আপনার অন্য কোনো মাধ্যমে সেটা প্রয়োগ করুন, কিন্তু আমাদের মাধ্যমে সরাসরি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলুন, কোনো আপত্তি নেই। আপনি যে দলেই করুন আমরা স্বাগত জানাই, আপনাদেরকে সসম্মানে আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের কথা আমরা শুনি, কথাও শুনবো, প্রত্যেকের কাছে আমরা বিষয়গুলো উত্থাপন করব। কিন্তু এমনভাবে কোনো কথা সেখানে এই অনুষ্ঠানে তুলবেন না, এই আলোচনায় ব্যাখ্যা করবেন না যেগুলো কোনো না কোনোভাবে অনুষ্ঠানের মর্যাদা, এই অনুষ্ঠানের যে সম্মান, এই অনুষ্ঠানের যে গরিমা তা নষ্ট করবে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই এই অনুষ্ঠানের শুরুতে। আমরা কয়েকটি বিষয় দিনভর শুনেছি, কয়েকজনের বক্তব্য শুনেছি, কয়েকটি প্রেক্ষিত সেখানে আমরা আপনাদের কাছে হয়তো তুলে ধরার চেষ্টা করেছি বা অনেকটা হয়তো আপনারা যারা ওই দিকের মানুষ আছেন তারা হয়তো ভালো জানেন। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং শোক মিছিল সংগঠিত করা হয়েছিল। সেখান থেকে কি হয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি ভূমিকা পালন করেছেন ইত্যাদি নানা বিষয়, নানা ঘটনা প্রবাহ আমরা একের পর এক তুলে ধরেছিলাম। আমরা এতটুকু বলি যে রাজ্য রাজনীতিতে যে কয়েকটি বিষয় প্রায় প্রতি বছর প্রতি মুহূর্তে আমরা শুনি, প্রায় প্রতি বছর প্রতি মুহূর্তে যে আমরা শুনি, সেদিক থেকে বোধ হয় কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই বলি যে রাজনৈতিক দলে করুক তার একটা রাজনৈতিক পরিচয় দিয়ে নেয়, তারা হয়তো সেই দিক থেকে নানাভাবে ব্যাখ্যা করবেন। পুলিশ প্রশাসন তার মতন করে ভূমিকা নেবেন। আবার এও প্রশ্ন ওঠে সেদিন পুলিশ প্রশাসন কি করেছিল। যদি সত্যি সত্যি পুলিশ প্রশাসন তার সঠিক দায়িত্ব পালন করত তাহলে দুষ্কৃতীরা এ ধরনের হামলা, পাল্টা হামলা হুজ্জত ইত্যাদি সৃষ্টি করতে পারতো না, ইত্যাদিতে জড়িয়ে যেতে পারতো না। হয়তো পুলিশ সেদিন দায়িত্বটুকু ভালো করে পালন করেনি, সেটা অনেকেই স্বীকার করবেন। আমরা এতটুকু বলি যে পরপর কয়েকটি ঘটনা আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম, কয়েকটি জায়গার ঘটনা সেখানে আমরা তুলে ধরেছিলাম। নমস্কার, কে বলছেন? বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজকে রামপ্রসাদ পাল খুন হইল রাজনৈতিক সন্ত্রাসের কারণে, এবং এর আগে একজন খুন হইল বিলুনিয়া রাজনগর ব্লকে। তার জন্য আমরা মর্মাহত, কারণ
একটা পরিবারের প্রাণ যায়, আমরা কিন্তু কারোর প্রাণ নিতে পারি কিন্তু দিতে পারি না। আমরা সবাই দুঃখ প্রকাশ করাম, কিন্তু আসলে যেই পরিবারের, যেই মার সন্তান হারাইছে, যেই মার স্বামী হারাইছে, যে সব ছেলের বাবা হারাইছে, তারা বুঝবে তাদের বেদনা। তবে আমার একটাই কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভৌমিক বলছিল যে সিপিএম কোনো প্রার্থী পায় না, প্রার্থী দেওয়ার জন্য লোক নাই। এখানে সন্ত্রাস, ত্রিপুরায় যে কোনো সন্ত্রাস হইতে না, এই কথাটা বলছিল কে? মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রতিভা ভৌমিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়। তাহলে এই খুনগুলা সন্ত্রাস না হইলে এই খুনগুলা কি করে হইল? যদি আনন্দের সহিতে উৎসবের মেজাজে ভরিত, তাহলে এই শহীদ গুলা কি করে হইল? তার প্রশ্ন যেমন আছে। আজকে দেখলাম প্রতিভা ভৌমিক যে কথাটা বললো, এবং আগামী দিন আরো শহীদ হওয়ার জন্য এই কথা বলা। একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উনি সোনামুড়াতে বলল যে আগামী দিন এই সোনামুড়া সাব ডিভিশনে একটা ভূত সিপিএম কে জিততে দেব না। তো সেটা তো আগামী দিনের জন্য আবার খুনের প্রস্তুতি তাই নিজেই করে দিই। এই কথাটা থেকে অন্তত আমরা মনে করি যে মার সন্তান গেছে, ওই মার বেদনা কিন্তু আমরা যত রকম ভালোবাসা দিই, মা কিন্তু ছেলের কথা বলতে পারবো না। তবে তাদের এই ধরনের নেতারা উস্কানিতে সাধারণ মানুষের প্রাণ যায়। তা আমরা আপনাদের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের বলবো, অন্তত এই ধরনের উস্কানি থেকে বিরত থাকুন। মানুষ কিন্তু সবই দেখতেছে। আপনারা এই ধরনের উস্কানিতে সাধারণ মানুষ তার সন্তান হারা হয়, ছেলে পিতৃ হারা হয়, স্ত্রী স্বামী হারা হয়। এই জায়গাটা থেকে দূরে সরুন, এতটুকুই বলা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি বাজারঘাট থেকে শুভ বলছি। হ্যাঁ বলুন। প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা বলছি। আজকে একটা হৃদয় বেদনার ঘটনা শুনলাম, তো তার প্রেক্ষিতে আমি সবাইকে বলতে চাই, সকল রাজনৈতিক দলের শীর্ষস্তরীয় লিডারদের বলতে চাই, আপনারা আপনাদের যে কর্মীবৃন্দ আছেন তাদের মোরাল বিল্ডিং মারামারি না করে তাদের ভালোবাসে এরকম ভাবে দলটা তৈরি করুন যে অপর দলটাকে তার ব্যবহারের উপর ওই অপর দলের মানুষও যাতে এই দলে চলে আসার জন্য, না কি একে মেরে ধরে ওর সাপোর্টারকে আমি দলে আসবো, আমার দলে নিয়ে আসবো। ওদের কিরকম ভাবে বোঝান যে ওই দলের মানুষগুলো যাতে আমার কাছে আসে। নমস্কার। এবং আমরা প্রত্যেকে জানি যে কয়েকটি ঘটনা ঘটেছে বা বিভিন্ন জায়গায় বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল। হয়তো সেই দৃশ্যগুলো আমরা খানিকটা আপনাদের কাছে তুলে ধরবো এবং এর প্রেক্ষিতে কে কি বলেছেন তার বক্তব্য আমরা শুনবো। এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে কংগ্রেস তার মতন করে বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে যে বিষয়টা উত্থাপন করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে আজ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আশিস পালের মৃত্যুকে ঘিরে সাংবাদিক সম্মেলনে কিছু উস্কানিমূলক বক্তব্য রেখেছেন বলে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন। এবং সেই বক্তব্যের পর মুহূর্তে সমগ্র সোনামুড়া মহকুমা জুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির দলের উচ্ছৃঙ্খল বাহিনীর দ্বারা তাণ্ডব চালানো হয় বলে সোনামুড়া মহকুমায় তাণ্ডব চালানো হয় বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে। এবং সেই সময় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির অন্যান্য নেতৃত্বের উপস্থিত ছিলেন। এবং সেই সময় সোনামুড়া জেলা কংগ্রেস কার্যালয়ে আক্রমণ করা হয়, ভাঙচুর চালানো হয়, সেই অভিযোগও করা হয়েছে কংগ্রেসের তরফে। এবং সরাসরি সেই বিষয়টি রাজ্য বা প্রদেশ তরফে মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিবৃতিতে প্রকাশ করেছিলেন।
তার পাশাপাশি অন্যান্য দিক থেকে কয়েকটি বিষয় সেখানে উঠে আসে, অন্যান্য দিক থেকে কয়েকটি বিষয় সেখানে আলোচনা হয়। আপনাদের প্রত্যেকের কাছে যে কয়েকটি কথা আমরা তুলে ধরেছি, কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছি, অবশ্যই আপনারা কথা বলবেন। তার আগে কিছু কথা শুনি। সবাই আমাদের তিস্তার পঞ্চায়েত নির্বাচন, যে 8 তারিখের নির্বাচন আপনারা দেখেছেন, সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম। তদ্রূপ আমরা 12 তারিখে গণনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম। তদ্রূপ সিপিএম কংগ্রেস থেকে একদল আমাদের সোনামুড়া বিধানসভার যিনি বিধায়ক সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে এক দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর হামলা করেছিল। তারা বেজি মারার জয়কেও হত্যা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল। তাতে আমাদের কার্যকর্তারা অনেকেই আহত হয়েছে, নির্মমভাবে আহত হয়েছেন। আমাদের মোনারচক পঞ্চায়েতের অসীম পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিস পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা হয়ে, তারপরে আমাদের কাঠালিয়া ব্লকের অন্তর্গত প্রায় 8-10 জন কার্যকর্তা অনেক মাথা পেটে বিভিন্ন আক্রান্তভাবে জীবিত রেফার ছিল। গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থায় গতকালকে অসীম পাল 3টার সময় পরলোক গমন করছে। এতে আমরা বারে আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘেরা করেছিলাম। তারপরে বড়বাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেপ্তার করবে, কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার হচ্ছে না, বরং তারা বাজারের মধ্যে চক্ষু রাঙিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আবার হুমকি দিচ্ছেন। তাই আমরা চাই না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা লাঠি নিয়ে আমরা মারপিট করতে, আমরা চাই সুষ্ঠু বিচার হোক। আমাদের অসীম পাল যে নির্মমভাবে হত্যা করেছে এই আসামিকে 24 ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই জন্য আমরা বিক্ষোভ করেছি। আমাদের আন্দোলন চলবে, সারা রাজ্যব্যাপী চলবে। ওটা আমরা আরো অনেকে আছে, বারবার এইভাবে সন্ত্রাস আমরা মানিয়ে নিতাম না। এটা গতকালকে আমি দেখে আসলাম বিধানসভার সময় দেখছি আমরা, তারা যে সন্ত্রাস গুলো করছে ওই সন্ত্রাস আজকে কাঠালিয়া ব্লকে করছে, এটা আমরা মানিয়ে নিতাম না। বরাবরই আমাদের এই সুষ্ঠু পরিবেশটা বিনষ্ট করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছেন সামন্ত চক্রবর্তী। আমরা সেই জন্য আমরা অবিলম্বে আমরা চাই প্রথমে আমরা সামন্ত চক্রবর্তীকে অ্যারেস্ট করি। তার সঙ্গভঙ্গ যাত্রা আছে সব অ্যারেস্ট করব। কংগ্রেসের লোক আছে, তারা আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পঞ্চায়েতের ভোট গণনা ছিল, গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা 30-35 জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন, সোনামুড়া বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএমের যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে 30-35 জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সেই জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে, কখনো বিয়ারের বোতল ভেঙে, ইটি দিয়ে এবং লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল। এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল সোনামুড়া মণ্ডলের সদস্য 92 থেকে বিজেপি করছেন, সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে, অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএমে থাকবে, ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি একটা,
সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে না। সেটা প্রমাণ হয়েছে সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির সুখ পরিবারের প্রতি সন্তপ্ত যত পরিবার রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, এখন আমাদের ধৈর্যের সময়। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতিমৌখিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে, ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না। তার জবাব আমরা দেবই দেব। এবং আমাদের যেটা দায়িত্ব, শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সোনামুড়ার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এই ধরনের কুকৃতি করতে না পারে, তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে 2021-এর 6 সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা। হ্যাঁ বলুন। দেখুন, দেখি টপিক সন্তোষে শহীদ পাল তো এমন হচ্ছে এটা কেন? মানে এটা দেখলাম যে রাজ্যে তো শাসক দল আছে, এনডিএ, জামাতা, বিজেপি এবং ওই আইটিএফটি। তো হলো ওটা আপনাদের মাধ্যমে দেখেছি। তারপর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় সম্ভবত সাউথের নাগমতি জেলায় একজন শিল টাইটেলের একজন জেলা পরিষদের প্রার্থী খুন হয়েছিলেন। তারপর পশ্চিমবঙ্গে দেখলাম একজন মেডিকেল আর্জি করে খুন হয়েছেন। এমসি একজন ডাক্তার খুন হয়েছেন। এগুলি দেখুন প্রত্যেকটা রাজ্যের মধ্যে রাজ্য মানে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের অধীনে থাকে। আমাদের রাজ্যে তো মনে করুন এই রাজ্য সরকার যে এনডিএ সরকার আছে ওনাদের হাতে একদম সম্পূর্ণ। ঠিক আছে, ভাবলাম যে ওই পঞ্চায়েত নির্বাচন আগে উনি সম্ভবত, আমি চিনি না, আপনাদের মাধ্যমে দেখেছি না মানে মারার খুন হয়েছিলেন প্রার্থী দেওয়ার সময়। তো এখন শাসক দল দেখলাম খুন হয়েছে, শাসকে আবার দেখলাম ওই দাবি জানাচ্ছে। এগুলি জনগণকে বোকা বানানো না তো? আর যে করে দেখলাম একটা মেয়ে মানে শিক্ষানবিশ ডাক্তার না, মানে ডাক্তার স্টুডেন্ট, উনি এরকম হয়েছেন। কিন্তু যে হোম মিনিস্টার প্লাস স্বাস্থ্য হেলথে আছেন মমতা ব্যানার্জি, উনি নিজেই বললেন যে সিবিআই কোনো সমস্যা নেই, সিবিআই আসলো রোববার, আজকে বন্ধ 18 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন উনি রাজ্য পুলিশের কাছে, কিন্তু হাইকোর্টে আবার দিয়েছে। কিন্তু ওনারা তো কোনো প্রতিবাদ করেননি। মানে টিএমসি তো আছেন মানে পশ্চিমবঙ্গে শাসকে, ওনারাও দেখলাম মিছিল করছে, কি করছে। তো আমার কথা হলো আরেকজন যে শিক্ষক মারা গেল অভিজিৎ দে, উনি প্রণজিৎ সিংহ রায় আমাদের মাননীয় প্রাক্তন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি উনার এলাকা সম্ভবত উনার মহকুমা বা জেলায় হবে। উনিও বলেছেন যে কঠোর শাস্তি, আমি শুনেছি উনার মুখের থেকে শুনেছি যে অভিজিৎ স্যারকে বা অন্য স্টুডেন্টও যে মৃত ব্যক্তি কিভাবে খুন হয়েছে, একদম বাম ডান সবাই গিয়েছে, কিন্তু কি হচ্ছে? তো তাহলে আমি বলবো যে প্রশাসন শাসক দলের কথা শুনছেন না, শাসক সরকারের কথা পাত্তা দিচ্ছেন। কিন্তু এখানে দেখুন আমাদের ত্রিপুরাতে ওই একদম বড় শরিক হলো এই ত্রিপুরা মাতা, 13 জন বিধায়ক আছে, 2 জন মন্ত্রী আছেন, ওনাদের কোনো প্রতিবাদ নেই। হ্যাঁ, এগুলো হাইলাইট করার জন্য আমার সম্ভবত কিন্তু সঠিক বিচার হওয়ার প্রয়োজন। আর সিবিআই যদি আমি আজকের যে ঘটনা দেখছি, যেমন আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আজকের ভিত্তি যেন ঘোষণা করেন মমতা ব্যানার্জির মতন যে সিবিআই আসুক, সিবিআই দপ্তরও আছে আপনাদের এখন আমি দেখেছি। হ্যাঁ, দ্রুত যে আরজি করার মতন একটা সিবিআই তদন্ত হোক, কিন্তু বিচার তো বিচারের মতনই চলবে। সিবিআই কিন্তু আপনার আন্দোলনে আর প্রেশার ক্রিয়েট করলে, পলিটিক্যাল ক্রিয়েট করলে হবে না। ওনারা কিন্তু আদালতের কাছে জবাবদিহি হতে হবে। হ্যাঁ, ওনারা তো করছেন, যথাসাধ্য করছেন। কি হয়
ধ্বংসলীলা চালু করেছিল ধনপুর বিধানসভাতে, সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন, পুনরাবৃত্তি করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন সোনামুড়া বিধানসভার একটা বুথ আমি সিপিএমকে জিততে দেবো না। আমি প্রতিমন্ত্রীর কাছে বলছি, কখনো জিততে দেবো না। সোনামুড়া সাব ডিভিশনে কোনো বুথ তাদেরকে জিততে দেবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে করব, তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না। সিপিএম নয়, সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয়। তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে, তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। আর যে মানুষগুলি অত্যাচার করেছে আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে, 60 বছর হবে। 60 বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে 2 জনকে। সবগুলির নাম জানি, সবগুলি চিনি আমরা সবাই। রাতের অন্ধকারে না দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে, এদেরকে ছাড়া হবে না। শাসনের মাধ্যমে আমরা সব কিছু করব। সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতী তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমা সেটাকে দেখব। আমি সংকল্প নিচ্ছি। গত 12 তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল। আশিস পাল নামের আমাদের সোনামুড়া মণ্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। সে 12 তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আজকে আমরা বলেছেন গতকাল রাত্রেও ওনার স্বর্গবাস হয়েছে। এবং আজকে আমার রাজ্যের শান্তিপ্রিয় শুভবুদ্ধির যারা নাগরিকরা রয়েছেন, যে কোনো দলের হোক, সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতী তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমা সেটাকে দেখব। আমি সংকল্প নিচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আপনারা দেখলেন যে শুরু থেকে কয়েকটি বিষয় উত্থাপন করেছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব যারা রয়েছেন। বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিও তার মতন করে কথা বলেছেন, তার মতন করে ব্যাখ্যা করেছেন। পুলিশ প্রশাসনের তরফে এই সময়ের মধ্যে কোনো বক্তব্য এখনও রাখা হয়নি এবং আদৌ এই দুষ্কৃতীদের প্রকৃত দুষ্কৃতীদের সেখানে গ্রেপ্তার করা হবে কিনা সেই বিষয়টিও অনেকে হয়তো জানাননি বা পুলিশের কাছ থেকে সেই বিষয়গুলো সম্পর্কে কিছুই বলা হয়নি। আমরা আপাতত ধরে নিতে পারি যে হ্যাঁ, দুষ্কৃতীদের কঠোর শাস্তি হবে, প্রকৃত দুষ্কৃতীরা সেখানে গ্রেপ্তার হবেন এবং যারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা তাদের, অবশ্যই সেই ব্যাখ্যার দায়িত্ব তাদের দল নেবে কিনা সেটা তাদের বিষয়। কিন্তু আমরা এতটুকু বলতে পারি, এমন একটি ঘটনা, যে ঘটনা নির্বাচন শুরুতেই রাজনগর ব্লক থেকে উঠে এসছে, যে ঘটনা আজ নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বা গণনা ফলাফলকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তারপর এমন আরও একটি দুঃখজনক ঘটনা সামনে এলো। কোনো ঘটনাই সেখানে কাঙ্ক্ষিত নয়, কোনো ঘটনাই কোনো রাজনৈতিক দল ঘোষণা করে না, সেটা প্রত্যেকেই জানেন। এবং অবশ্যই যে পরিবার তাদের সন্তান হারায়, যে মা তার সন্তান হারায়, যে ছেলে তার বাবাকে হারায়, যে স্ত্রী তার স্বামীকে হারায়, তারা তাদের মতন করে যে তাদের যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা বোধ হয় কোনোভাবেই সেখানে পূরণ করা সম্ভব নয়। আমরা শুরু থেকে কয়েকটি দৃশ্য দেখি, কয়েকটি বিষয় সেখানে দেখি এবং অবশ্যই এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের কাছে আমরা আলোচনা করছি, প্রত্যেকের কাছ থেকে কয়েকটি ব্যাখ্যা চাইছি। এবং শুরুতে যে কয়েকটি কথা বললাম তার নিরিখে অবশ্যই আপনারা আপনাদের মতন করে রাজনৈতিক আলাপ যেমন করবেন, রাজনৈতিক ব্যাখ্যা যেমন দেবেন, ঠিক তেমনি কয়েকটি কথা বোধ হয় আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? সবাই আমাদের তিস্তার পঞ্চায়েত নির্বাচন যে 8 তারিখের নির্বাচন আপনারা দেখেছেন, সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম। তদ্রূপ আমরা 12 তারিখে গণনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম। তদ্রূপ সিপিএম কংগ্রেস থেকে একদল আমাদের সোনামুড়া বিধানসভার যিনি বিধায়ক সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে এক দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর হামলা করেছিল। তারা বেজি মারার জয়কে উপেক্ষা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল। তাতে আমাদের কার্যকর্তারা অনেকেই আহত হয়েছে, নির্মমভাবে আহত হয়েছেন। আমাদের মোনারচক পঞ্চায়েতের অসীম পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিস পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা হয়ে, তারপরে আমাদের কাঠালিয়া ব্লকের অন্তর্গত প্রায় 8-10 জন কার্যকর্তা অনেক মাথা ফেটে বিভিন্ন আক্রান্তভাবে জীবিতে রেফার ছিল। গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থায় গতকালকে অসীম পাল 3টার সময় পরলোক গমন করছে। এতে আমরা বারে আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘেরা করেছিলাম। তারপরে থানাবাবু বড়বাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেপ্তার করবে, কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার হচ্ছে না, বরং তারা বাজারের মধ্যে চক্ষু রাঙিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আবার হুমকি দিচ্ছেন। তাই আমরা চাই না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা লাঠি নিয়ে আমরা মারপিট করতে আমরা চাই সুষ্ঠু বিচার হোক। আমাদের অসীম পাল যে নির্মমভাবে হত্যা করেছে এই আসামিকে 24 ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই জন্য আমরা বিক্ষোভ করেছি। আমাদের আন্দোলন চলবে। দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, এই রাজনৈতিক দলগুলি মানুষকে হত্যা করায় তো তারা কি কেন করায়? মানুষের হক অধিকার দেয় না, মানুষের হক অধিকার দিতে জানে না। কিন্তু যখন মানুষ খুন হয় তাদের পরামর্শে সলা পরামর্শে তখন তার মন উতলায় উঠে, নেতারা নেত্রীরা এত উতলায় যে মানে দরদে আওলায় উঠে দেশ। মানুষ বুকে মরতেছে, মানুষ কাম পায় না, মানুষ হক অধিকার খাইয়া লাইতেছে, তুলা লুয়ে যেতেছে, ইডি চোখে দেখে না। তাহলে রাজনৈতিক পরিস্থিতিটা কোন জায়গাতে নিতেছে? মানুষ খুন করার পেছনে তো তারা, মানুষ খুন করে সেটা তারপর তারা উঠলাগ মানুষে আবার বিশৃঙ্খলে নিয়ে যাইতেছে, বিশৃঙ্খলে নেই। এইগুলির জন্য কি দেশটা স্বাধীন হয়েছিল? আর এরা এইভাবে মুখ দখল করে খাওয়ার লেগে নিয়ে এইরকম দেশটা স্বাধীন হয়েছিল। লক্ষ লক্ষ লোক, কোটি লোক ভারতবর্ষে মারা গেছিল। ওই তাদের যারা পরিবারগুলি মারা গেছিল ভারতবর্ষে আগামী মানে স্বাধীন করার সময়, এই পরিবারটির কোনো খোঁজ খবর নেয় এরা? বা মানুষ কি হালে আসছিল, দেশটা কত অত্যাচারের মধ্যে দেশটা স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার পরে আবার অত্যাচার এরাই করতেছে। এইগুলি কিভাবে মানে মানুষ হক অধিকার পাবো তাদের থেকে? এটাই চিন্তা করবো। ফুল পাওয়া যেত না। একজন কোটি হাজার কোটি টাকা মালিক হইতেছে, যার ভিক্ষা করে রিক্সা চালায় ভাত খাওয়ার কথা, একবার নেতা হইতে পারলে এর কথা তারা এই সমস্ত করার লেগে টাকা পয়সা অর্থ জমানোর লেগে মানুষের হক অধিকার খাইয়া আবার মানুষের লাগাই দেয় লড়াইয়ের মধ্যে। একটা তো হয় দারিদ্রতা থেকে এই লোকদের কাজে লাগাইতে পারতেছে। আর একটা হইল তারা উদ্ভুত কাজ করে, অন্যরা ভাবে যে আমরা উদ্ভুত কাজ করবো। এই সুযোগ এই দুইটা সুযোগ কাজে লাগে তারা এই খুন খারাপিগুলি করতেছে, মানুষের হক খাইতেছে। এইগুলি কিভাবে বন্ধ করার দরকার? মানুষের ভাবনা চিন্তার দরকার। এগুলি
নেতারা কিন্তু এই সুযোগটা ছাড়বো না, কারণ তারা মজা পাইলে খুন করা নেই, আর খুন করে আসলে মন উঠলায় উঠে এরা। তো এইগুলি জনসাধারণ ভাববে যে আজকে ভারতবর্ষে কি ধরনের একটা পার্টি খোঁজার দরকার। এই কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল দিয়ে এই দেশ পরিবর্তন মানে তাদেরকে বহিষ্কার করতে পারে এবং ভালো রাজনৈতিক দল খুঁজে দেবো মানুষের, কারণ রাজনৈতিক ছাড়া আবার দেশের পরিবর্তন মানুষের হক অধিকার পাইতো না। তো এর জন্য ভালো সরকার দিতে পারে এইরকম হক অধিকারের কথা বলে এইরকম লোক আনুক, সরকার আনুক, এটাই বলার দাদা। নমস্কার। চলবে, সারা রাজ্য ভিত্তি চলবে ওটা। আমরা আসিফ খান আরো আরো অনেকে আছে, বারবার এইভাবে সন্ত্রাস আমরা মানিয়ে নিতাম না। এটা গতকালকে আমি দেখে আসলাম বিধানসভার সময় দেখছি আমরা, তারা যে সন্ত্রাস গুলো করছে ওই সন্ত্রাস আজকে কাটিলিয়া ব্লকে করছে, এটা আমরা মানিয়ে নিতাম না। বরাবরই আমাদের এই সুষ্ঠু পরিবেশটা বিনষ্ট করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছেন সামন্ত চক্রবর্তী। আমরা সেই জন্য আমরা অবিলম্বে আমরা চাই প্রথমে আমরা সামন্ত চক্রবর্তীকে অ্যারেস্ট করব। তার সঙ্গভঙ্গ যাত্রা আছে সব অ্যারেস্ট করব। কংগ্রেসের লোক আছে, তারা অবিলম্বে গ্রেফতার করতে হবে। পঞ্চায়েতের ভোট গণনা ছিল, গণনা কেন্দ্রের পাশে সিপিএমের দুষ্কৃতিকারীরা ৩০-৩৫ জন দুষ্কৃতিকারী কাঠালিয়া ব্লকের নিচে, যারা বিশেষ করে ধনপুর বিধানসভার না বাইরের লোকেরা ছিলেন, সোনামুড়া বিধানসভার বাইরের লোক ছিলেন, বিভিন্ন জায়গা থেকে সিপিএমের যারা পেশাদারী দুষ্কৃতিকারী বিগত 25 বছর মানুষকে নির্যাতন করেছেন, তোলাবাজি করেছেন, মানুষকে খুন করেছেন, এই ধরনের দুষ্কৃতিকারীকে সিলেকশন করে ৩০-৩৫ জনের একটা টিম তৈরি করে কাঠালিয়া ব্লককে দখল করার জন্য ওনারা গেছেন। মানুষের ভোট দিয়ে তো দখল করা ওনাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং সেই জায়গায় গিয়ে অতর্কিত ভারতীয় জনতা পার্টির প্রায় 30 জন কার্যকর্তাকে এলোপাথারি ভুজালি দিয়ে, কখনো বিয়ারের বোতল ভেঙে, ইটি দিয়ে এবং লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিতে আক্রমণ করেছে, যেটা পুলিশ পাহারায় ছিল। এর মধ্যে ব্যারিকেড ভেঙে গিয়ে পুলিশকেও মেরেছে এবং আমাদের অনেক প্রায় 30 জন কার্যকর্তাকে তারা ইনজিউর করেছে এবং একজন গতকাল রাত্রে আশিস পাল, সোনামুড়া মণ্ডলের সদস্য, 92 থেকে বিজেপি করছেন, সেই আশিস পাল ওনার স্বর্গবাস হয়েছে। অনেক চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, সব কিছুকে ব্যর্থ করে ওনাকে রক্ষা করা যায়নি। আমি শুধু এটুকু বলবো, সিপিএমে থাকবে, ওরা মানুষ হবে না কখনো। ওদের মধ্যে যে দস্যুবৃত্তি, একটা সন্ত্রাসী মানসিকতা, এই মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবে না। সেটা প্রমাণ হয়েছে সমস্ত গোটা ভারতীয় জনতা পার্টির সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি সন্তপ্ত যত পরিবার রয়েছে, কার্যকর্তারা রয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, এখন আমাদের ধৈর্যের সময়। সিপিএম যে সংস্কৃতি ত্রিপুরাতে তৈরি করেছে, সেই সংস্কৃতি থেকে ত্রিপুরা রাজ্যকে বের করা আমাদের দায়িত্ব। আমাদের ভাইয়ের মৃত্যু হয়েছে, সহকর্মীর মৃত্যু হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা যুবক ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রতি অবিক সংকল্প করছি যে যতক্ষণ অবধি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এ হত্যালীলা সংগঠিত করেছে, আমরা দিনের আলোতে সবাই দেখেছে কারা কারা ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন প্রশাসনের মাধ্যমে শাস্তি না হবে, ততক্ষণ অবধি আমরা শান্তিতে বসবো না। তার জবাব আমরা দেবই দেব। এবং আমাদের যেটা দায়িত্ব, শাসন প্রশাসনকে সহযোগিতা করা এবং আমার সোনামুড়ার যারা নাগরিকরা রয়েছে তাদের যাতে জীবনে সিপিএম কখনো এ ধরনের কুকৃতি করতে না পারে, তার জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সিপিএম থেকে আপনারা অ্যালার্ট থাকবেন এবং বিশেষ করে 2021-এর 6 সেপ্টেম্বর যে একটা ধ্বংসলীলা চালু করেছিল ধনপুর বিধানসভাতে, সেম এটা কাঠালিয়া ব্লকের নিচে ওরা করেছেন, পুনরাবৃত্তি করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিন সোনামুড়া বিধানসভার একটা বুথ আমি সিপিএমকে জিততে দেবো না। আমি প্রথম কাজকে বলছি, কখনো জিততে দেবো না।
সোনামুড়া সাব ডিভিশনে কোনো বুথ তাদেরকে জিততে দেবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে করব, তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না। সিপিএম নয়, সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয়, তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে, তাদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। আর যে মানুষগুলি অত্যাচার করেছে আপনি বুঝবেন যে কাশেম মিয়ার বয়স কত হবে, 60 বছর হবে, 60 বছরের একজন বয়স্ক লোক এই ধরনের তাণ্ডব করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে দুজনকে, সবগুলির নাম জানি, সবগুলি চিনি আমরা সবাই। রাতের অন্ধকারে না দিনের আলোতে পুলিশের সামনে তাণ্ডব করেছে, এদেরকে ছাড়া হবে না, শাসনের মাধ্যমে আমরা সব কিছু করব। সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতী তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমা সেটাকে দেখব, আমি সংকল্প নিচ্ছি। গত 12 তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল, আশিস পাল নামের আমাদের সোনামুড়া মণ্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চৌচির করে দেয়া হয়েছিল। সে 12 তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। আজকে আমরা বলেছেন গতকাল রাত্রেও ওনার স্বর্গবাস হয়েছে। এবং আজকে আমার রাজ্যের শান্তিপ্রিয় শুভবুদ্ধির যারা নাগরিকরা রয়েছেন, যে কোনো দলের হোক, সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতী তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমা সেটাকে দেখব, আমি সংকল্প নিচ্ছি। আপনারা শুনলেন এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব যেসব বিষয়গুলো উত্থাপন করেছেন, যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন, কথাগুলো তুলে ধরেছেন, তাদের বক্তব্য, এবং তারা সরাসরি দাবি করেছেন সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তীকে গ্রেপ্তার করতে হবে এবং সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যে আগেই অভিযোগ জানানো হয়েছিল তারা সকলে গ্রেপ্তার হবেন, এই প্রত্যাশা বিশ্বাস তারা রাখেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যে কয়েকটি কথা তুলে ধরতে হয় তারা অবশ্যই সেই কথাগুলো তারা তুলে ধরেছেন, সেই বিষয়গুলো উত্থাপন করেছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরেও এই কয়েকটি বিষয় বোধ হয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। দেখলাম রাজনৈতিক সন্ত্রাসের শহীদ আশিস পাল, তবে দুঃখজনক ঘটনা এবং ধিক্কার জানানোর মতো। তবে নিরপেক্ষভাবে যদি আলোচনা করি, এখানে আমরা বিশেষ করে প্রথম আমাদের যে যারা ভোটার, পাবলিক নেতা বাদ দিয়ে আমরা যারা আছি জনসাধারণ, শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ, শান্তিপ্রিয় যারা মানুষ, তারা নিজেদের মধ্যে মারামারি খেয়াখেই না করে এই খুনাখুনির মধ্যে সামিল না হয়ে নিজেকে আত্মসংযমের জন্য আমি প্রার্থনা জানাচ্ছি। কারণ দেশ উন্নতি করতে গেলে শান্তি হচ্ছেন উন্নয়নের মূল চাবিকাঠি। তো আজকে অমুক মারা গেলেন, পরশুদিন অমুক মারা গেলেন, তরশুদিন এমন মারা গেলেন, এরকম যদি ভাবে মারতে মারতে যদি এই সমস্ত যদি থামানোর মধ্যে, সন্ত্রাসের মধ্যে যদি থাকে, তাহলে দেশ উন্নতি হবে কি করে? এই হলো একটা প্রশ্ন। তার কারণে আমি আমাদের নেতাকে বাদ দিয়ে যারা আমরা পেটা, আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন, আমরা যারা কর্মী, যে দলেরই হোক, এই কর্মীদের আমি প্রার্থনা করব যে আপনাদের রাজনীতি করেন, গণতান্ত্রিক অধিকার, এটার কোনো এই নাই, দাওয়াই নাই, কারোর কোনো আপত্তি নাই, কারোর কোনো প্রতিবাদ নাই। যাকে যার আইডিওলজি পছন্দ করে তাকে আপনি সমর্থন করেন, খুব করেন। কিন্তু এই যে খুনাখুনি সন্ত্রাসী খাওয়ান দিলে যেমন কুকুরেরা যেভাবে ঝগড়াঝাটি করে, খাওয়া আর হয় না, ঠিক তদ্রুপ মানুষের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য এখন দেখা যাচ্ছে, এটা কোনোদিন কাম্য না। তাই আমি প্রার্থনা করবো এই মারামারি খুনাখুনি এটা বাদ দেয়। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আরো অন্যান্য যে নেতারা যারা এই সমস্ত এই যে মানে উস্কানিমূলক যে বক্তৃতা, এটা বড় দুঃখজনক ঘটনা। এটা ইলেকশনের পরের দিন এই মানে ঘটনার পরে বা বুথ গণনার পরে ঘটনাটা হলো, কিন্তু এই খুন খারাপিটা শুরু করা হয়েছিল কি? আমরা যদি বিচার করি নিরপেক্ষ, আমরা যে মানে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তার ত্রিপুরা রাজ্যের মানুষ,
এই যে বাদল সিয়া, তারপরে অভিজিৎ টিচার, ওদেরকে যখন মারা হলো, ওই আমাদের এই যে কেন্দ্রীয় মন্ত্রী, হ্যাঁ, ওই পুরো দিনে তো তাদেরকে দেখবো সংবেদনা করা হলো না, এবং তাদেরকে মারা হলো কেন, এটা এমন আন্দোলন তো করা হলো না। তো একটা জিনিস আমরা চিন্তা করি নিরপেক্ষভাবে, মানুষ মার খাইতে খাইতে যখন লেগে যায়, তখন মানুষ প্রতিবাদ করতে সৃষ্টি করে। এই অর্থ এই না যে তার পরিবর্তে তাকে মারা হোক, তারা তো দৈনন্দিন করছে। এই যে আপনার এডিসি এরিয়াতে খুবলে সিপিএম এর পার্টি অফিস ভেঙে ফেলেছে। আজ গণতন্ত্র দেশের মধ্যে এই যে গণতন্ত্র কি জিনিসটাই তো বুঝলো না, তো ভেঙে ফেললো। তো এরকম ভাবে প্রত্যেকদিন ভাঙাভাঙি, মারামারি, মোড়ামুড়ি যদি থাকে, তো আমরা যারা সবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের ভবিষ্যৎ কি হবে এবং এই রাজ্যের ভবিষ্যৎ কি হবে? আমরা তো ভেবেছিলাম যে বিগত 25 বছরে অনেক কিছু হয়েছে, এখানে আত্মসন্তুষ্টি হয়েছে, মানুষকে মানুষ বলে বন্যা হচ্ছে না, বিভিন্ন রকম হচ্ছে, এরকম বিভিন্ন ভাবে আমরা এই এখন যারা শাসক দলের আছে বা আমরা যারা আছি, আমরা তখন এইভাবে এই যে রাখতাম। তার কারণেই তো 2018-তে ওদেরকে সরিয়ে তাদেরকে আনা হলো। আনানোর পর এখন আবার কি করে এই চলছে কেন? তাহলে তারা বদল না, তারা বদলা মানে তারা বদলাটা থাকছে, তারা মানে এটা প্রতিশোধ নিচ্ছেন। তো প্রতিশোধ যদি নয় থাকে, আবার আগামীতে মানে যে চিরস্থায়ী তো কেউ না, দেশটা হচ্ছে গণতন্ত্র দেশ, জনগণের শেষ কথা বলে। সুতরাং এইখানে তো কেউ শেষ একটা চিরস্থায়ী হবে। তিস্তার পঞ্চায়েত নির্বাচন যে 8 তারিখে নির্বাচন আপনারা দেখেছেন, সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম। তদ্রূপ আমরা 12 তারিখে গণনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম। তদ্রূপ সিপিএম কংগ্রেস থেকে একদল আমাদের সোনামুড়া বিধানসভার যিনি বিধায়ক সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে এক দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর হামলা করেছিল। তারা বেজি মারার জয়কেও হত্যা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল। তাতে আমাদের কার্যকর্তারা অনেকেই আহত হয়েছে, নির্মমভাবে আহত হয়েছেন। আমাদের মোনারচক পঞ্চায়েতের অসীম পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিস পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা হয়ে, তারপরে আমাদের কাঠালিয়ার ব্লকের অন্তর্গত প্রায় 8-10 জন কার্যকর্তা অনেক মাথা পেটে বিভিন্ন আক্রান্তভাবে জীবিতে রেফার ছিল। গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থায় গতকালকে অসীম পাল 3টার সময় পরলোক গমন করছে। এতে আমরা বারে আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘেরা করেছিলাম। তারপরে বড়বাবু আশ্বাসন করেছিল আসামিদেরকে গ্রেপ্তার করবে, কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার হচ্ছে না, বরং তারা বাজারের মধ্যে চক্ষু রাঙিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আবার হুমকি দিচ্ছেন। তাই আমরা চাই না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা লাঠি নিয়ে আমরা মারপিট করতে, আমরা চাই সুষ্ঠু বিচার হোক। আমাদের অসীম পাল যে নির্মমভাবে হত্যা করেছে এই আসামিকে 24 ঘন্টার মধ্যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, সেই জন্য আমরা বিক্ষোভ করেছি। আমাদের আন্দোলন চলবে সারা রাজ্য। হ্যাঁ বলুন। সন্ত্রাস চাই না, শান্তি চাই। সন্ত্রাসের জন্য সরকার পরিস্থিতি আমরা করিনি, যে কোনো সরকার আমরা সবাই প্রত্যেকেই আমরা চাই শান্তিপূর্ণ মানুষ, শান্তি চাই, শান্তিপূর্ণ বসবাস করতে পারি। কিন্তু যারা সন্ত্রাসীরা তাদের বিচার হোক, এটা আমরাও বলি। হ্যাঁ, আমরা চাই না কারো মায়ের কুল খালি হোক, স্বামী হারা হোক, বাবা হারা হোক, কোনো অবস্থাতে শান্তি কাম্য নয়, সন্ত্রাস কাম্য নয়, আমি শান্তি চাই। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, ম্যাডাম প্রতিভা ভূমিকার কাছে আমি কিন্তু প্রথমে বলেছি ঘটনাটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। সেই যেই হোক, উদ্যান কথা বলছি, যেই হোক, কিন্তু ম্যাডাম প্রতিভা ভূমি যে কথা বক্তব্য রাখলেন, সংকল্প করলেন, আমি বলতে চাই ওনাকে সংকল্পটা কার জন্য?
ত্রিপুরা রাজ্যে মানুষের জন্য সংকল্প করছেন, যারা সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে ওদের জন্য সংকল্প করছেন, নাকি শুধু ব্যক্তিগত কোন রাজনৈতিক দলের ব্যক্তিদের জন্য সংকল্প করছেন? আমি এটা একটা প্রশ্ন করছি। যদি ব্যক্তিগত কোন রাজনৈতিক দলের কর্মীদের জন্য সংকল্প করে থাকেন তাহলে উনি জনপ্রতিনিধি না। আর সার্বিকভাবে যদি সমস্ত রাজ্যের মানুষের জন্য সংকল্প করেন বা করে থাকেন তাহলে ওনার কাছে একটা প্রশ্ন হলো আমার, যে সোহেলামের যে কংগ্রেস কর্মীরা মারা গেল ওনার জন্য সংকল্প করা কেন করেননি? ডাইরেক্ট বিজেপি কর্মীরা করেছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, যখন বিলুনিয়াতে সিপিএম যে প্রার্থী নমিনেশন দাখিল করানো যাচ্ছিল ওনাকে যে মেরে পিটিয়ে ওকে ফোন করা হয়েছে, এটার জন্য সংকল্প কেন করা হলো না? তারপর যখন নরসিংগঞ্জে কোথাও একটা বিজেপি গভর্নর আসার পর মাথায় বাজি ফাটিয়ে মাথায় টুকরি বাজি ফাটিয়ে ওকে মারা করা হয়েছে, এটার জন্য সংকল্প কেন করা হলো না? আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই। যদি বলেন যে আমি সবাই জনপ্রতিনিধি, সবাই আমি সমাজ রাজ্যের মানুষের আমি প্রতিনিধি, আমি সেবক, তাহলে প্রশ্নটা আমি করবো যে আপনি ওদের জন্য কেন করেন সংকল্পটা। আর যদি ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের জন্য সংকল্প করে থাকেন তাহলে এটা মানুষ বুঝে নেবে যে আপনি কতটুকু জনদরদী, কতটুকু জনপ্রতিনিধি, কতটুকু আপনার জনগণ সেবক। এটি আমার বক্তব্য। চলবো ওটা আমরা আসিফ না, আরো অনেকে আছে। বারবার এইভাবে সন্ত্রাস আমরা মানিয়ে নিতাম না। এটা গতকালকে আমি দেখে আসলাম বিধানসভার সময় দেখছি আমরা, তারা যে সন্ত্রাস গুলো করছে ওই সন্ত্রাস আজকে কাটিলিয়া ব্লকে করছে। এটা আমরা স্যার আমি সাবুন থেকে বলছিলাম। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে সোনামুড়ার যে আপনার ম্যামে যে আজকে যে বললো যে সোনামুড়াতে সামনে কোনো বুথে কোনো পার্টিকে আন দেবে না, আমি ওই ম্যামকে বলতে চাই তাইনের বয়স হয়ে গেছে, তাইনে অবসরে যেতে পারেন এবং অলরেডি পার্টি তাইনেকে অবসরে দিয়ে দিচ্ছে। তাহলে তাইনের তো পার্টি করে তাইনের পায়ের তলার মাটি শুনতে নেই। আর ওই যে এলাকাগুলো আছে যে সোনামুড়া বক্সনগর, তারা তো আমরা দেখতে আছি, আমরা হচ্ছে সাধারণ মানুষ, জানি মোবাইলের মাধ্যমে দেখতে আছি, সাংবাদিকেরা ছবি দেখছে, আমরা দেখছি জানছি, এগুলো তো ভোট দিচ্ছে তো ছাপ্পা করে ফিঙ্গার মারছে, ভোট দিতে যাচ্ছে একজন, ফিঙ্গার দিচ্ছে আরেকজন, ছাপ্পা কুজা এগুলা চলে। সাধারণ মানুষ কি চায় আমরা দেখি, মোবাইলে দেখি। সামনে আমার মনে হয় যে 28-এ যে নির্বাচন, তাদেরকে মনে হয় আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলা জনগণ দেখছে, সাধারণ মানুষ দেখছে এবং গরিব অংশের মানুষ দেখছে। তারা যেভাবে ধোঁকা দিয়েছে মানুষকে, স্কুলের চাকরি, অমুকের চাকরি। আমি তো মেলার মাঠে গিয়ে তো আমি তো অবাক। আমি তো বলতে চাই যে এই যে সুনীল দেবজি বলছিল স্কুলের চাকরি, আমি বলি তারা আরো 10 বছর আগে তারা করতেছিল। তাদেরকে তো প্রয়োজন দেশে চাকরি হোক, চাকরি হলে আমরা শ্রমিকেরা কাজ পাবো, যে চাকরি পাবে এই একটা ঘর করবে, আমরা কাজ করতে পারবো, আমরা দাবি এগিয়ে যাই। কিন্তু দেশে চাকরি নেই, বাকরি নেই, কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই। কখনো যে পরিস্থিতি, আমাদের কাজ তো নাই, নিজেদের কাজে বন্ধ। খাওয়া দাওয়া, যে ছেলে মেয়ে আছে তাদেরকে কেমনে খাওয়াবো, খাওয়ান পরন পোশাক এগুলা কেমনে বন্ধ? কিভাবে সরকারটা চলছে? এগুলা কি সরকার চলছে? আমরা তো, আমার বয়স আজকে 40-45 বছর, আমি তো এরকম কোনোদিন কিছু পাইছি না, দেখছিও না। আজকে দেখতেছি যে আমাদের দেশে সরকার আছে নাই, তাও তো মনে হইতেছে না। কিভাবে চললে দেশটা চলবে? আমার তো যতটুকু বুদ্ধি যতটুকু হয়েছে, আমার তো মনে হয় না সরকার চলবে। আর আজকাল আমাদের
আগে বিরোধী দল নেতা ছিল অনিমেষ বাবু। অবশ্যই, এবং এই ঘটনাগুলো নিয়ে যারা কথা বলছেন, আমাদের সঙ্গে যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা অবশ্যই শুনেছেন। প্রত্যেকের কথা আমরা প্রত্যেকের কাছে তুলে ধরব এবং বেশ কয়েকটি ঘটনার নিরিখে আমরা প্রতিদিন যে আলোচনা করি, আজও সেমন একটি আলোচনা ছিল। আমরা বিশ্বাস করি আশিস পালের যারা খুনি বলতে পারি, দুষ্কৃতী, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে প্রকৃতদের সেখানে শাস্তি দেবে। পুলিশ নিরপেক্ষ সঠিকভাবে চাপমুক্ত হয়ে তদন্ত করবে, সেই প্রত্যাশা রইল। এবং অবশ্যই যে পরিবার যাকে হারিয়েছেন, যে পরিবারের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিবোধ হয় কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের নেতা দিতে পারবেন না। রাজনীতি সব জায়গায় হবে, কিন্তু ক্ষতিপূরণের দায়িত্ব কে নেবে? এ রাজ্যের বুকে এমন অনেক বছর ধরে কথাটা আসছে, অনেক বছর ধরে কথাটা শোনা যাচ্ছে, অনেক বছর ধরে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একজনের মৃত্যু নিয়ে রাজনীতি হয়, কিন্তু মৃত্যুর যে শূন্যতা তা কখনোই পূরণ হয় না। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।